এত সকালে গ্রামের এত মানুষজন যাচ্ছে কোথায়? মনে তো হচ্ছে দুধ আনতে যাচ্ছে, নাকি দুধ নিয়ে ফিরছে। কিন্তু এত লোক একসাথে কোথা থেকে দুধ জোগাড় করছে? এত দুধ পাচ্ছেই বা কোথা থেকে? আজকে আড্ডায় লজেন্স দাদাকে একবার জিজ্ঞেস করতে হবে তো। কাজলি গাইয়ের দুধ, দল বেঁধে লোকজন সব রোজ সকালে কাজলি গাইয়ের দুধ আনতে যায়। হ্যাঁ রে ভুতু, তোকে বলা হয়নি। ওই ফুলপাহাড়ি নদীর কাছে ভট্টাচার্যি মশাই থাকেন। আমরা সবাই ওনাকে পণ্ডিত মশাই বলি। ওনার একটা গরু আছে, গরুটার নাম কাজলি। ওই গরুর দুধ আনতে রোজ গ্রামের লোকেরা দল বেঁধে যায়, মাঝে মাঝে আমরাও আনি। বাবা, একটা গরু কত দুধ দেয় যে এত লোক ওর দুধ আনতে যায়? এটাই তো মজা রে ভুতু। ওই কাজলি গরু বালতি বালতি প্রতিদিন এত দুধ দেয় যে 100 জন খেলেও ফুরোবে না। এটাই ওই কাজলির বিশেষত্ব। ওই গরুর আরেকটাও বিশেষত্ব আছে। হ্যাঁ, কাজলি গরুর দুধ চিনির মতন মিষ্টি। ওর দুধে একটুও চিনি মেশাতে লাগে না। আমি তো এমনি এমনিই খেয়ে নিই। বলছিস কি তোরা? এ তো দারুণ ব্যাপার। তাহলে তো পণ্ডিত মশাই ওই দুধ বিক্রি করে এতদিনে বিশাল বড় লোক হয়ে গেছেন। না রে ভুতু, পণ্ডিত মশাই কাজলির দুধ বিক্রি করেন না, সবাইকে সমানভাবে বিলি করে দেন। খুব ভালো তো পণ্ডিত মশাই। আসলে পণ্ডিত মশাই কাজলিকে ওর মেয়ের মতন দেখেন, খুব ভালোবাসেন। তাই ওর দুধ বিক্রি করে পণ্ডিত মশাই উপার্জন করেন না। অথচ পণ্ডিত মশাই নিজে খুব গরিব, না খেয়ে পণ্ডিত মশাই ওর কাজলিকে খাওয়ায়। এমন মানুষও আছেন বটে। একদিন চল ওনাকে দেখে আসি। হ্যাঁ চল চল, গেলেই দেখবি পণ্ডিত মশাই ছানা, ক্ষীর নয়তো দই কিছু না কিছু খেতে দেবে। তোর তো শুধু খাই খাই। ঠিক আছে, আজ বিকেল বেলায় তাহলে পণ্ডিত মশাইয়ের কাছে যাচ্ছি। আমিও যাব, পুণ্য হবে, পুণ্য হবে। নে 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 কাজলি, খা খা। জানি তো তুই আমার উপর রাগ করেছিস। কাল সারাদিন তোর মুখে কিচ্ছু তুলে দিতে পারিনি। আজ 11 টাকা দক্ষিণা পেয়েছি, সেটা দিয়েই তোর জন্য খড় কিনে এনেছি। পেট ভরে খা। এত দুধ দিস, না খেলে যে শরীর ভেঙে পড়বে। পণ্ডিত মশাই, ওরে বাবা, তোরা এসেছিস। কালকেই তোদের কথা খুব মনে পড়ছিল। আয় আয় আয়, চল চল, ওই দাওয়াতেই বসি আমরা। আমাদের কথা মনে পড়ছিল কেন? ক্ষীর করেছিলেন বুঝি? না রে, দই পেতেছিলাম। আমার কাজলি মায়ের অমন মিষ্টি দুধের দই। তোদের কথা মনে পড়বে না? এই তো এসে গেছি। তাহলে এক্ষুনি দিন। আমি না দই খেতে খুব ভালোবাসি। তুই কি খেতে ভালোবাসিস না বলতো কাপ্পু? কিন্তু দই তো সব ফুরিয়ে গেল। পাশের গাঁয়ের বলাই বাবু এসেছিলেন ওদের বাড়ির সত্যনারায়ণের পুজো করার কথা বলতে। ওনাকে দিয়ে দিলাম তো খেতে। দূর, আপনি না কি যে করেন না। ভুতুকে নিয়ে এলেন আর আজকে কি না। কাকে নিয়ে এলি? মানে ওর কথা ছাড়ুন তো। খেতে না পেলে ও এমনি উল্টো পাল্টা বলে। দাঁড়া, ঘরের 2 বাটি দুধ আছে, দুধই খানা হয়। কাজলি মায়ের দুধও খুব সুমিষ্ট, সুস্বাদু। না, আমরা দই খাবো। কি বলিস গাবু? ওই তো পণ্ডিত মশাইয়ের হাতে দুধের বাটি। দাঁড়াও, দুধকে দই বানিয়ে দিচ্ছি। ফুসফুস ফুসলাবেন চুস। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। এই নে, দুধই খা। দাঁড়া, গ্লাস এনে দিচ্ছি। দুধ কোথায় পণ্ডিত মশাই? এই যে দই। দই? হ্যাঁ, এই যে দেখছি সত্যিই দই। এ সবই আমার কাজলি মায়ের দুধের গুণ রে। নে খা। কাজলি মা তোদের মনের দুঃখ বুঝতে পেরেছে। হ্যাঁ, খাচ্ছি। নাও খাও, লজেন্স দাদা খাও।
নে নে রানী খা। ইয়ে মানে খাও খাও খাও, সকলে খাও, সকলে খাও। হ্যাঁ হ্যাঁ। আরে তুই কি দুই হাতে খাচ্ছিস নাকি গাব্বু? সত্যি দইটা খুবই সুস্বাদু পণ্ডিত মশাই। সবই সবই আমার ওই কাজলি মায়ের গুণ গো। কিন্তু আমি ওকে কোনো যত্ন নিতে পারি না। দেখ না, এই ঠান্ডার মধ্যে একটা গরম কম্বল পর্যন্ত দিতে পারিনি। মাথার উপর ছাউনিও নেই। রোদ বৃষ্টিতে কত কষ্ট পায় আমার কাজলি মা। সত্যি পণ্ডিত মশাই বড়ই ভালো মানুষ। কাজলি তো ওর কাছে কোনো গরু নয়, ওর মেয়ে। অথচ এমন সুস্বাদু দুধ উনি যদি বিক্রি করতেন কত টাকা রোজগার করতে পারতেন। সব কটাকে একেবারে দূর করে দেব। বলেছিলাম 5 লিটার দুধে 10 লিটার জল মিশিয়ে ছানা তৈরি করতে। তাহলে তো বাবু ওটা আর দুধই থাকবে না, ছানা কেমন করে হবে? ওসব আমি বুঝি না। এত দুধ রোজ রোজ কিনতে পারবো না। বস্তা বস্তা চিনি তো রোজ খরচা করছিস। আরে দুধ পাতলা হলে চিনি তো বেশি লাগবেই বাবু। এ কি কাজলি গাইয়ের দুধ নাকি? আবার মুখে মুখে কথা, হ্যাঁ? ময়রাদের বর মিষ্টির সাইজ ছোট করে দিতে। আজ থেকে সব মিষ্টির দাম 2 টাকা বাড়িয়ে দে। দুধ আর চিনি কিনতেই আমার সব লাভের টাকা বেরিয়ে যাচ্ছে। ওই পণ্ডিত মশাইয়ের ওই কাজলি গরুটাকে কিনে নিলেই পারেন বাবু। বালতি বালতি দুধও দেয়, আর ওর দুধ এত মিষ্টি যে চিনি মেশাতেও লাগে না। সমস্যা মিটে যাবে। এমন চলতে থাকলে তো আপনার সব খরিদ্দার ওই লজেন্স দাদা বাবুদের দোকানেই মিষ্টি কিনতে চলে যাবে। ইয়ে মানে ওই কাজলি মানে ওই পণ্ডিত মশাইয়ের গরুটা। ঠিক ঠিক বলেছিস তো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আজই যাচ্ছি পণ্ডিত মশাইয়ের বাড়িতে। পণ্ডিত মশাই। বকু বাবু। হ্যাঁ পণ্ডিত মশাই, চিনতে পেরেছেন তাহলে? একটু দরকারে এলাম। দরকার? আসলে টাকা পয়সার খুব টানাটানি চলছে, তাই আপনার কাছে যে 500 টাকা আমি পাই সেটা আমার আজকের মধ্যেই চাই। আজকের মধ্যে? কিন্তু আমার কাছে তো এখন অত টাকা নেই। আমি গরিব মানুষ, রোজ দুবেলা দুমুঠো খাবার জোটে না। কাজলিকেও পেট ভরে খেতে দিতে পারি না। একবারে অতগুলো টাকা আমি কোথা থেকে দেব? তা আমি জানি না। টাকা না থাকে তাহলে আপনার ওই গরুটা আমাকে দিয়ে দিন। আজ 1 বছর হয়ে গেল 500 টাকা ধার নিয়েছিলেন। টাকা নিয়ে ভুলে গেলে চলবে নাকি পণ্ডিত মশাই? না 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 না, ভুলিনি ভুলিনি বকুবাবু। আমি যত শীঘ্র পারবো ওই টাকাটা আপনাকে শোধ করে দেব। কিন্তু কিন্তু ও কথা বলবেন না। না 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 না, আমার আজকেই টাকাটা চাই, নয়তো ওই ওই গরুটা আমি এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি। না না বকুবাবু, না। কাজলি আমার কাছে গরু নয়, কাজলি আমার মেয়ে। টাকা শোধ করতে পারছি না বলে আমি ওকে দিতে পারবো না। অমন কাজ আমি করতে পারবো না। দেখুন, টাকাটা আমার আজই চাই। আর এই গরুটা ছাড়া টাকার বদলে দেওয়ার মতন আর অন্য কিছু নেই আপনার কাছে। আর তাছাড়া একটা জিনিস ভেবে দেখুন, আপনার কাছে টাকা পয়সাও নেই। কাজলিকে ভালো করে খেতে পর্যন্ত দিতে পারেন না। আমার কাছে থাকলে কাজলি 2 বেলা পেট ভরে খেতে পারবে। এটা তো ভাবুন। কিন্তু আমি যে কাজলিকে ছাড়া থাকতে পারবো না। আহা, কাজলিকে তো আর আপনি সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছেন না। টাকা ফেরত দিয়েই নিয়ে আসবেন নিজের কাছে। কিন্তু বকুবাবু। দেখুন পণ্ডিত মশাই, আর কথা বাড়িয়ে কাজ নেই। এই নিয়ে চললাম আপনার কাজলিকে। টাকা যেদিন শোধ করতে পারবেন সেদিন এসে কাজলিকে নিয়ে চলে যাবেন। কাজলি, কাজলি, কাজলি রে। সর্বনাশ হয়েছে,
সর্বনাশ হয়েছে, কাজলিকে বকুবাবু নিয়ে গেছে। পণ্ডিত মশাই খুব কাঁদছে। কি বলছিস কি তুই গাপ্পু? হ্যাঁ রে, ঠিকই বলছি। গ্রামের সকলেই জানে আজ সকালে সবাই দুধ আনতে গিয়ে ফিরে এসেছে। বুঝেছি, ও কাজলি গাইয়ের দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে চাইছে, তাই জোর করে কেড়ে নিয়ে গেছে কাজলিকে। এবার কি হবে রে ভুতু? কি আবার হবে, আমরা আছি তো। কি রে? হ্যাঁ! তাহলে চল এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি। আমরা বকুবাবুর বাড়ি থেকে কাজলিকে নিয়ে আসতে যাচ্ছি ভুতু। তোর এক ম্যাজিকেই বকুবাবু জব্দ হয়ে যাবে। না, এইভাবে হবে না। বকুবাবু তাহলে কাজলির আরো বড় ক্ষতি করবে। সব সময় আমরা তো ওর সঙ্গে থাকতে পারবো না। ঠিক ঠিক বলেছিস ভুতু। তাহলে আমরাই কি ওর 500 টাকা ফেরত দিয়ে কাজলিকে ছাড়িয়ে আনবো? বকুবাবু যা লোক, তখনও বলবে 5000 টাকাও পায়, বা অন্য কোনো মতলব আসবে। তাহলে আগে তো বকুবাবুর বাড়িতে চলো, তোমরা গিয়ে আগে ওনার সাথে কথা বলো, দেখো উনি কি চায়, সেই বুঝে ব্যবস্থা নেব। বুঝেছি। চল চল চল। ওই দেখ ভুতু, কাজলি। তোমরা ভিতরে যাও, আমি আসছি। কাজলি, তুই কাঁদিস না, আমরা তো আছি। তোকে আমরাই এখান থেকে নিয়ে যাব, কোনো চিন্তা করিস না কাজলি। এটা কি তোমাদের মামা বাড়ি? যা আবদার করতে এসেছো? কোনো কাজলিকে দেওয়া যাবে না। 500 টাকা দিয়ে আমি ওকে কিনেছি। কিন্তু ভট্টাচার্য মশাই তো আপনার কাছে কাজলিকে বিক্রি করেননি। এছাড়া তো বড় বেশি কথা বলে। যাবি না ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো? বাবু বাবু, আজ সকালে কাজলি এত দুধ দিয়েছে যে আজ নতুন বালতি কিনতে হয়েছে। আপনার জন্য এই যে 1 গ্লাস কাজলি গাইয়ের দুধ এনেছি, টেস্ট করে দেখেন কি মিষ্টি। দে দে দে, বাকি দুধ মিষ্টির কারখানায় পাঠিয়ে দিয়েছিস তো? আগে হ্যাঁ বাবু। দেখবি দেখবি এবার আমার দোকানের মিষ্টি, রসগোল্লা, দই কেমন বিক্রি হয়। হিংসে হচ্ছে বুঝি? হ্যাঁ, তাই কাজলিকে ছাড়াতে এসেছিস? হ্যাঁ, যা লজেন্স যা, বাবাকে মিষ্টির দোকান এবার বন্ধ করে দিতে বল। যা বলছি যা। আমরা এর জন্য আসিনি। কাজলি ভট্টাচার্য মশাইয়ের মেয়ের মতো, ওকে ছেড়ে দিন। বললাম তো, কাজলি এখন আমার গরু। যা বলছি যা, নাকি লাঠি পেটা করতে হবে? তাই নাকি? লাঠি পেটা? দেখো তাহলে বকুবাবু ওই দুধের কি গুণ। পুশ 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 লেমন জুস। লজেন্স দাদা, চলো, এখানে এখন আর থেকে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, একদম। এই বকু ঘোষের সাথে টক্কর দেবে লজেন্সের বাবা? অত সস্তা? হ্যাঁ, বাবু কেমন? বলেছিলাম না এই দুধ সত্যিকারই অন্যরকম। হাম্বা 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 হাম্বা। হাম্বা 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 হাম্বা। একই একই, ও বাবু আপনার কি হলো? আপনি এমন রসিকতা করছেন কেন? ও বাবু কি হলো? হাম্বা। ও গিন্নি মা গো, দুধ খেয়ে বাবুর মাথা বিগড়ে গেছে গো। হাম্বা 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 হাম্বা। ও মা গো, এ কি দেখতেছি গো? কত বাবুরে ভূতে ধরেছে গো। হাম্বা 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 হাম্বা
হবে? দেখ না এরপর কি হয়। চলো এবার সবাই ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে। লরেন্স দাদা, তোমাকে যা বললাম ভালো করে ভট্টাচার্য মশাইকে বুঝিয়ে বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ একদম। ওই বকু বাবুকে আর ঠিক না করাই উচিত। ঠিক ঠিক ঠিক। তোমরা যেমনটি বলছো আমি তেমনটি বলবো। আমার কাছে কি বকুবাবু আসবেন? আসবেন আসবেন, দেখুন না মজাটা। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ওরা আমাকে গরু ভেবে এভাবে গোয়ালে বেঁধে রেখেছে। আম্বা, ওরা আমাকে গরু ভেবে এভাবে গোয়ালে বেঁধে রেখেছে। আম্বা, আম্বা, আম্বা। বেশ করেছে, বেশ করেছে। দেখুন এবার কেমন লাগে। জোর করে আটকে রাখলে কেমন হয় বুঝুন এবার। বুঝেছি বুঝেছি, আমি খুব বুঝতে পারছি কাজলি, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। আমার ভুল হয়েছে, তোকে আমি তোর বাবার কাছে ফিরিয়ে দেব। আমি তোকে তোর বাবার কাছে ফিরিয়ে দেব। আম্বা, আম্বা। আমার কথা যে কেউ বুঝতেই পারবে না, আমি কিন্তু কিভাবে দেব? আমার কথা যে কেউ আর বুঝতেই পারবে না। আম্বা, আমি আপনার কথা বুঝতে পারছি বকু বাবু। তুমি আবার কে? এর আগে তো তোমাকে কখনো দেখিনি। সেটা আপনার না জানলেও চলবে। আগে কাজের কাজটা করুন। কি কাজ? ভট্টাচার্য মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান, তাহলেই আপনি ঠিক হয়ে যাবেন। হাম্বা, হাম্বা, হাম্বা। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি। হাম্বা। আপনাকে এভাবে দেখে খুবই কষ্ট পাচ্ছি বকুবাবু। কাজলিকে আমার কাছ থেকে নিয়ে আপনি অন্যায় করেছেন, তাই ভগবান আপনাকে শাস্তি দিয়েছেন। আম্বা, আম্বা, আম্বা। আমি আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি কাজলিকে ফিরিয়ে দিন। হাম্বা। আমি আপনার কাজল ফিরিয়ে দেব। আমি আপনার কাজল ফিরিয়ে দেব। দেখি আমি ভালো হয়ে যাচ্ছি, ভালো হয়ে যাচ্ছি। আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। আমি আমার মানুষের মতন হাঁটতে পারছি, আমি কথা বলতে পারছি, আমি ভালো হয়ে গেছি। আমাকে আমাকে ক্ষমা করুন ভট্টাচার্য মশাই, আমারে ক্ষমা করুন। আমি ভুল করেছি। আমি আপনার কাজলিকে ফিরিয়ে দেব। এক্ষুনি এক্ষুনি নিয়ে আসছি, আমি এক্ষুনি এক্ষুনি আসছি, এক্ষুনি। কাজলি, কাজলি রে। ও সাধারণ একটা গরু নয়, ও সত্যিই আপনার মেয়ে। আমি সকলের সামনে ঘোষণা করলাম, আজকের পর থেকে কাজলি সারা জীবন ভট্টাচার্য মশাইয়ের কাছে থাকবে। আর ভট্টাচার্য মশাই আর কাজলির দেখভালের সব দায়িত্ব এখন থেকে আমি নিলাম। আজকেই কাজলির জন্য এখানে সুন্দর একটা গোয়াল ঘর তৈরি করবার ব্যবস্থা কর। আজ্ঞা বাবু, তাই হবে। এসবই ভগবানের করুণা।
আর তার সাথে আমাদের ভুতুর ম্যাজিকের খেল। চুপ চুপ, তোমরাও কিন্তু